এই মুহূর্তে বিধায়ক সমীর জানা রয়েছেন সঙ্গে। সমীর বাবু, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। আমি রুমেলা কথা বলছি স্টুডিও থেকে। আপনি তো ঘটনাস্থলে গিয়েছিলেন, কি দেখলেন, কি অবস্থা এখন? ওখানে স্পটে গিয়ে দেখলাম ওই যে চন্দ্রকান্ত বণিক, ওই তো ওখানে কিছু মালপত্র ছিল, মানে ওর যেটা লাইসেন্স প্রাপ্ত এতে আছে ওর বাড়িতে থাকতো, আর পাশে একটা বাড়ি, অন্য একটা বাড়িতে মাল স্টক থাকতো আর কি। ওখানে কিছু ছিল, ওখানে যে কোনো কারণেই আগুন লাগে, যার ফলে পাশে যেটা সিলিন্ডার ছিল, গ্যাস সিলিন্ডার দুটো বাস্ট হয়ে যায়। বাস্ট হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে সমস্ত ঘরে এগুলোতে আগুনটা ছড়িয়ে পড়ে, যার ফলে ওখানে ওই যে চন্দ্রকান্ত বণিকের বাবা অরবিন্দ বণিক তিনি মারা যান। ওনার ঠাকুরমা প্রভাবতী বণিক তিনি মারা গেছেন, এবং চন্দ্রকান্ত বণিকের স্ত্রীও মারা গেছে শান্তনা। আর তার ভাই যে তুষার, তার এছাড়া ওদের দুটো বাচ্চা, তুষারের দুটো ছেলে মেয়ে, তারা এই মোট 7 জন হচ্ছে যে এই কারণের জন্য মারা গেছে আর কি। তুষারের স্ত্রী বোধহয় এখন হসপিটালাইজ হয়েছে, সে আগুনে দগ্ধ হয়েছে, এই অবস্থা। একই পরিবারের 7 জনের মৃত্যু, হ্যাঁ, অত্যন্ত মর্মান্তিক। আমরা 4 জন শিশুও রয়েছে তার মধ্যে, তাই না সমীর বাবু? আরো একটি বিষয় যে দেখুন, আমরা তো এই রিসেন্ট পাস্টে অনেকগুলো জায়গায় দেখলাম, আমরা দেখলাম জেলা প্রশাসনের তরফ থেকে বারবার সতর্কতা জারি করা হয়। আপনারাও ইনফ্যাক্ট বারবার এই নিয়ে সচেষ্ট থাকেন যেন কোনোভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তাও এই ধরনের ঘটনা ঘটছে, এড়ানো যাচ্ছে না। কি মনে হয় আপনার? এটা তো অপ্রত্যাশিত, নিঃসন্দেহে এটা দুর্ভাগ্যজনক ঘটনা। একই পরিবারের 7 জন বাচ্চা ছেলে সমেত মারা গেছে, এবং ওই যে ওখানে আগুন অসাবধানবশত ব্যাপারটাই হয়েছে। ওর সঙ্গে সঙ্গে যেটাকে আমরা যেটা মনে করলাম যে দুটো গ্যাস সিলিন্ডার ছিল, দুটো গ্যাস সিলিন্ডারই বাস্ট করে, যার ফলে বিকট শব্দ হয়ে চারিদিকে আগুনটা ছড়িয়ে পড়ে। এবং এইটা ছড়িয়ে পড়ার পরে আমাদের যখন একে খবর দেওয়া হয়েছে আমাদের ফায়ার ব্রিগেডকে, তারা তো অনেক দূর থেকে আসবে, সেখান থেকে আসতে দেরি হয়েছে, কিন্তু তবুও লোকাল যারা ছিলেন তারা পাশাপাশি জল নিয়ে এটাকে মানে বন্ধ করবার চেষ্টা করেছে, কিন্তু তার মধ্যেই এই ঘটনা ঘটে গেছে। লোকাল যারা রয়েছেন, যারা স্থানীয়রা, আমরা শুনছিলাম কেউ কেউ বলছেন আর কি, তারা অভিযোগ করছেন যে এখানে মানে বিপুল পরিমাণে বাজি মজুত করে রাখা হতো। আপনি তো বললেনই যে চন্দ্রকান্ত বণিকের লাইসেন্স ছিল, কিন্তু এই যে বাজি মজুত করে রাখা হয়েছিল, তার মানে এগুলো কোনোটাই বেআইনি নয়, তাই তো? না, ইয়েতে লাইসেন্স আছে, সে ওই টুপি এই জাতীয় জিনিসগুলো তৈরি করে, এটুকু জানি, এবং সেটা ওই বিভিন্ন ক্ষেত্রে এই সমুদ্র পুজো পুজো হলে সেগুলো ওখান থেকে কেনাকাটা করে, এটুকু আমাদের জানা। কিন্তু কার কতটা স্টক ছিল, কি ছিল, এটা তো আমাদের জানা নেই। পরে যেখানে দুটো জায়গায়, একটা জায়গায় যেখানে বাড়িতে আছে, যেখানে ওরা তৈরি করে, সেটা ওর বাড়ি থেকে কিছুটা দূরে, আর ওর বাড়িটা যেখানে ঘটনা ঘটেছে তার বাড়িতে হয়েছে। মানে আমাদের মনে হচ্ছে যে এখানে কিছু মালপত্র ছিল, অসাবধানতা বশত আগুন লাগুক বা যে কোনো ইয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ওখানে গ্যাস সিলিন্ডার ছিল সেটাই বাস্ট হয়ে গেছে, যার ফলে গোটাটা এই ধরনের অপ্রীতিকর বা এই ধরনের অস্বাভাবিক ঘটনাটা ঘটে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। নিশ্চয়ই আমরাও সতর্ক করবার চেষ্টা করেছি, আমাদের অন্য কোথাও যেগুলো যাতে না হয় তার জন্য যেটুকু যে প্রশাসনিক দিক থেকে বা আমাদের তরফ থেকে যেটা বলার দরকার সেটাকে নিশ্চয়ই এই ঘটনা পরবর্তীকালে আমরা এর আগেও বিভিন্ন ক্ষেত্রে আমাদের জানিয়েছি, কিন্তু কোথায় সব জায়গায় এক জিনিস হচ্ছে কিনা এটা তো আমাদের জানা ছিল না। এটা যেটা ঘটেছে এখান থেকে আমাদের পরবর্তী কোথাও কিছু আছে কিনা আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি, এবং পরবর্তীকালে যাতে ঘটনা না ঘটে তার জন্য সাবধানতা অবলম্বন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা কথা বলছিলাম, বিধায়ক সমীর কুমার জানা ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। যে কথা বারবার যে অভিযোগ উঠছিল যে বেআইনি কারখানা, বেআইনিভাবে বাজি মজুত করে রাখা, এই চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ী, তার কাছে তিনি লাইসেন্স প্রাপ্ত, কিন্তু যেই বাজিগুলো হয় তুবড়ি বা যেই ধরনের আতশবাজি যা বানানো হয় সেগুলোর লাইসেন্স প্রাপ্ত তিনি ছিলেন, কিন্তু মজুত কতটা করা ছিল বাজি, সেটা কতটা পরিমাণে ছিল, যেই মাপকাঠিটা থাকা উচিত, যেই নির্দিষ্ট লিমিট থাকা উচিত, সেটাকে এক্সিড করে গিয়েছিল, এই বিষয়গুলো অবশ্যই তদন্ত সাপেক্ষ। জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও তিনি ঘটনাস্থলে যাবেন, পরিদর্শন করবেন, যা আমরা জানতে পারছিলাম। ভয়াবহ বিস্ফোরণের পর ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু, একই পরিবারের 7 জন, এবং বেশ কয়েকজন ইতিমধ্যেই কিন্তু হাসপাতালে রয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ।
হ্যাঁ দেখো, একেবারেই পরিষ্কার যে এই বণিক পরিবার যে এই যে বাজি তৈরি করছেন, একেবারে পরিষ্কার বললেই চলে যে যে সাবধানতা অবলম্বন করতে হয় বা যে পরিকাঠামো অবলম্বন করতে হয় সেই পরিকাঠামো কিন্তু অবলম্বন করা হয়নি এবং তার জেরেই বিস্ফোরণ। এবং সেই যে তদন্ত কিন্তু ইতিমধ্যেই সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কিন্তু শুরু করেছেন এবং আরো 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 ভোরের আলো ফুটলে আরো ক্রমশ প্রকাশ্যে আসবে, যেহেতু অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে পুরো এলাকায়। আপাতত 7 জন কিন্তু মারা গিয়েছেন, যেটা প্রাথমিক যেটা খবর আসছে, এবং আরো কারা আহত হয়েছেন বা কি পরিস্থিতি হয়েছিল সেটা কিন্তু আরো ক্রমশ প্রকাশ্যে আসবে। তবে যে ঘটনা সাক্ষী থাকলো পাথর প্রতিমার যে দেবীপুর এলাকা, যে তৃতীয় ঘেরি এলাকা, সেই এলাকার মানুষজনরা যেটা বলছেন যে যেভাবে বিস্ফোরণ হয়েছে, একের পর এক বিস্ফোরণ হয়েছে, একাধিকবার কেঁপে উঠেছে পুরো এলাকা, তাতে করে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন। যেভাবে আমাদের স্থানীয় সূত্রে যে আরো যেটা খবর পাচ্ছি যে তানার যে বাড়ির পিছন দিকে একটি গোডাউন রয়েছে, সেখানে বাজি তৈরি করা হতো এবং সেই বাজি কিন্তু তৈরি করার পর ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু সেই বাজি তানার বাড়িতে এনে রেখেছিলেন এবং হয়তো সেটা আগামীকাল হয়তো কাউকে ডেলিভারি দেওয়ার কথা ছিল এবং তার আগেই সে এই যে মর্মান্তিক একটা ঘটনা ঘটলো, যাতে 7-7টি প্রাণ কিন্তু হারিয়ে গেল, তার মধ্যে 4 জন শিশু রয়েছে। একেবারে স্বাভাবিকভাবে এই ঘটনা কিন্তু একদম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাথর প্রতিমা এলাকাতে। আপাতত এলাকাতে সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং আশেপাশে কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে সম্পূর্ণভাবে তথ্য সংগ্রহ চলছে। একদম সকাল ভোরের আলো ফোটার পর আরো অনেকটাই পরিষ্কার হবে যে কিভাবে ঘটনা ঘটলো। গ্যাস সিলিন্ডার থেকে বাস্ট করে আগুন ছড়ালো এবং বাজি তৈরি করতে গিয়ে বা বাজির কারখানা থেকে আগুন ছড়ালো, সেটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে আসবে এবং দমকল থেকে শুরু করে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছে পুরো বিষয়টা। বেশ, পাথর প্রতিমায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, ইতিমধ্যেই 7 জনের মৃত্যু হয়েছে একই পরিবারের, তার মধ্যে 4 জন শিশু এবং পরিবারের বাকিরা এই মুহূর্তে হাসপাতালে, যা আমরা জানতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রভাবতী বণিক, চন্দ্রকান্ত বণিক যে ব্যবসায়ী, তার ঠাকুমা তার মৃত্যু হয়েছে, তার পাশাপাশি তার দাদু তার মৃত্যু হয়েছে এবং পরপর আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন, তার মধ্যে যে 4 জন শিশু রয়েছে তার মধ্যে 2 জন, একজনের বয়স 8 মাস, একজনের বয়স 6 মাস এবং একজনের বয়স 9 বছর, একজনের বয়স 6 বছর। আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন যে যখন তাদের দেহ উদ্ধার করা হয় সেটা আইডেন্টিফাই করাই পর্যন্ত যাচ্ছিল না, দলা পাকিয়ে যায় কার্যত আগুনে ঝলসে গিয়ে। অর্পণ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, দেখো যে মৃতদেহগুলো উদ্ধার হয়েছে প্রত্যেকটি দলা পাকিয়ে গিয়েছে এবং এই ঘটনার পরে রীতিমতো প্রশ্নচিহ্ন উঠেছে প্রশাসনের নজরদারির দিকে। যেমন এখনো পর্যন্ত যা ইনফরমেশন আসছে, কিন্তু তার সেলিং লাইসেন্স ছিল, যদি তার সেলিং লাইসেন্স থাকবে তাহলে তার নির্দিষ্ট যে গোডাউন, সেই গোডাউনে তিনি বাজি মজুত করার কথা প্রস্তুত কিভাবে করছিলেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তিনি বাজি সেল করবেন, তার প্রস্তুত করার জন্য অর্থাৎ ম্যানুফ্যাকচারিং এর জন্য তার লাইসেন্স ছিল কিনা, আর যদি থাকে তাহলে বাড়ির মধ্যে বা বাড়ির সংলগ্ন কোনো গোডাউনে তিনি কিভাবে এত সংখ্যক বাজি মজুত করেছিলেন। কারণ স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে পরপর বিস্ফোরণ এবং যে বিস্ফোরণে শুধু গোডাউন নয়, গোডাউনের পাশে বাড়িতে পর্যন্ত আগুন লেগে যায় এবং সেখানে যে গ্যাস সিলিন্ডার ছিল সেগুলো বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, বাড়ির চিত্র দেখলে সেটা কিন্তু স্পষ্ট। যে একতলা বাড়ি, সেই বাড়ির কিন্তু সম্পূর্ণ দরজা জানালা সম্পূর্ণ ভেঙে গিয়েছে, আশেপাশের যে বাড়িগুলো ছিল সেই বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রথম যে ছবি উঠে আসে সেটা কিন্তু ভয়াবহ ছবি। কারণ চারিদিকে বিস্ফোরণের যে আগুন, সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেই আগুন নেভাতে গ্রামের মানুষজন তারা পাম্প চালিয়ে সেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন এবং অবশেষে দমকলের আধিকারিকরা তারাও যেতে খানিকটা বেগ পেতে হয়, কারণ একটাই যে ঘিঞ্জি এলাকা, সেখানে দমকলের কর্মীরা গিয়ে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়, সময় লাগে, কিন্তু তার আগে 7টি প্রাণ কিন্তু চলে যায় এবং 4 শিশু, তার সঙ্গে পরিবারের আরো 3 সদস্য, তাদের মৃত্যু হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে তারা বলছেন যে আগামী দিনে তারা এই ধরনের ঘটনা ঘটে সেই দিকে তারা লক্ষ্য রাখবেন। কিন্তু এই যে 7 জনের প্রাণ গেল,
সেই প্রাণ যাওয়ার পিছনে কিন্তু নজরদারির বড় একটা অভাব, সেটা কিন্তু স্পষ্ট হলো দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে যে বিস্ফোরণ, সেখানে কিন্তু যেখানে একটাই তথ্য উঠে আসে তদন্তের পরে, যে নিয়ম মানা হয়নি। বাজি তৈরির জন্য যে নিয়ম এবং বাজি মজুত করে বিক্রির জন্য যে নিয়ম, সেই নিয়ম না মানার জন্যই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে আচ্ছা থাকে। অর্পণ, আমরা যখন বিধায়কের সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে এই চন্দ্রকান্ত বণিক তার লাইসেন্স ছিল, তিনি লাইসেন্স প্রাপ্ত বাজি ব্যবসায়ী, কিন্তু কতটা পরিমাণ বাজি মজুত করে রাখা যাবে, কতটা রাখতে পারবেন, এর তো একটা নির্দিষ্ট মানে গাইডলাইন আছে, সেটা কি মানা হয়েছিল? এই সেলিং লাইসেন্স যার রয়েছে, প্রথমেই তার যদি সেলিং লাইসেন্স এবং ম্যানুফ্যাকচারিং এর লাইসেন্স থাকে, তাহলে তার নির্দিষ্ট একটি কারখানা থাকবে যেখানে তিনি তৈরি করবেন, এবং সেলিং লাইসেন্স যার রয়েছে তার নির্দিষ্ট যে বসতবাড়ি বা গ্রামাঞ্চল যেখানে মানুষ বাস করে, তার থেকে একটা নির্দিষ্ট স্থান, অর্থাৎ আমরা যত দূর জানি 1 কিলোমিটার দূর যেখানে নির্জন স্থান, সেখানে কোনো কারখানা বা সেখানে কোনো যে বাজি মজুত করে রাখার জন্য যে গোডাউন, সেই গোডাউন থাকার কথা। তাহলে বাড়ি সংলগ্ন বা যে ঘর, সেই ঘরে কিভাবে তিনি বাজি মজুত করলেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এটা কোনো নিয়মের মধ্যেই পড়ে না যে ঘনবসতি এলাকায় সেখানে বাজি মজুত করা যায় বা বাজি তৈরি করা যায় বা সেখান থেকে বিক্রি করা যায়। তিনি যদি বাড়ির থেকেই বাজি বিক্রি করছিলেন, তাহলে প্রশাসন কেন আগের থেকে নজর দিল না? একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে চম্পাহাটি, হারাল, বজবজ, এবং যেখানে এই দুর্ঘটনা ঘটে তারপরেই প্রকাশ পায় যে এই এলাকায় তারা নির্দিষ্ট নিয়ম মানেননি, তার জন্য এই দুর্ঘটনা। অসাবধানতা বশত বাজি তৈরি করতে করতে হয়তো আগুনের কোনো ব্যবহার, বিড়ি খাওয়া বা তার প্রদীপ জ্বালানো, এই ধরনের ঘটনা থেকে কিন্তু একাধিক দুর্ঘটনা ঘটেছে। এখান থেকেও যারা এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত থাকে অথবা যে এলাকায় বাজি তৈরি হচ্ছে বলে প্রশাসনের কাছে নজর থাকে, সেখানে একটা নজরদারি এবং সাধারণ মানুষ যারা বাজি করছেন বা বাজি কারখানায় কাজ করেন, তাদেরও একটা সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদিও একাধিকবার আমরা যেটা দেখেছি, যেটা সাম্প্রতিককালে ছবি উঠে এসেছে, দুর্ঘটনার পর কিছু লোকের প্রাণ যায়, তারপরে প্রশাসন তৎপর হয়, সেটা কয়েকদিনের জন্য, তারপরে কিন্তু আবার দেখা যায় কিছুদিন পর আবার কোথাও এই ধরনের বিস্ফোরণ, এই ধরনের একেবারেই